একটা বাস্তব সত্যি কথা বলি শুনেন। অন্যের সুখে হিংসা করলে নিজের শান্তিই নষ্ট হয়। হিংসা এমন একটা জিনিস যেটা আগুনের মতো ভেতর থেকে পোড়ায়। এর জন্য মানুষকে হিংসা না করে এটা ভাবেন যেটা আপনার জন্য বরাদ্দ আছে, সেটা আজ হোক কাল হোক সেটা আপনি পাবেন, আপনার কাছে আসবেই, আল্লাহ তাআলা আপনাকে দেবেনই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু আজকে গুঁড়া মাছটা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি হাতে মাখিয়ে গুঁড়া মাছটা বেশি রান্না করি। এর আগের ভিডিওতেও দেখেছেন যে আমি হাতে মাখিয়ে বেশিরভাগ সময় গুঁড়া মাছ আনলে বাজার থেকে আমি হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করি। যেহেতু টাটকা গুঁড়া মাছ এনেছে আজকে বাজার থেকে রায়নার আব্বু, তো আজকে ভাবলাম যে হাতে মাখিয়ে রান্না করি। আর যদি বেশি দিন হয়ে যায় ফ্রিজে থাকে তখন একটু চেষ্টা করি যে মশলা কষিয়ে তারপর গুঁড়া মাছটা রান্না করার। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কুচি কুচি করে কিছু ঝিঙ্গা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর আছে হালকা পরিমাণ আদা বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাস, আর একটু লবণ। আর আমি তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। গুঁড়া মাছটা মাখানো হলে আমি কড়াইতে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আর এটা চুলার মধ্যে রেখে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এটা হতে থাক। হতে হতে আমার যাবতীয় অনেক কাজ আছে সেগুলো একটু সেরে নিচ্ছি। একটু ডাল রান্না করব, ডালটা ধুতে হবে, ভিজিয়ে রাখতে হবে। তো আমি মুসুরিটা রান্না করার আগে চেষ্টা করি ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য, আর কচলে ধুতে, সো সেটাও আমি এখন করে নিচ্ছি। আর এদিকে মাছটাও রান্না করছি। আর আমি এর আগে অনেকবার গুঁড়া মাছ হাতে মাখিয়ে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে প্রচুর পরিমাণ গরম পড়েছে, অনেক দিন বৃষ্টি, এবার কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই বছরটায়। তো অনেক বৃষ্টি হওয়ার পর আজকে এমন গরম পড়ছে, এমন রোদ উঠছে, আর কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না যে আজকে মাংস বা অন্য কোনো কিছু খাই। তো আজকে যেহেতু গুঁড়া মাছটা এনেছে, গুঁড়া মাছ আর একদম টক ডাল রান্না করব, যেটা খেলে আর যেটা সবাই পছন্দ করে। আমার বাড়ির ডালটা খুবই পছন্দ করে। বাচ্চারা যেহেতু গুঁড়া মাছ খায় না, ওরা ডাল দিয়েই ভাত খাবে, ডাল আর ডিম ভাজি করে দেবো, ওরা খাবে। দুপুরে ডালটা দিয়েই খাবে, রাতে ডিম ভাজি আর ডাল করে দেবো, ওরা সেটাই খাবে। আর আমরা গুঁড়া মাছ আর ডাল দিয়ে খাবো। বাচ্চারা গুঁড়া মাছটা বেশি একটা পছন্দ করে না, তাদের শুধু মাংস। কিন্তু আমি আজকে কোনো রকমই মাংস রান্না করব না, ওদের জন্য না, নিজেদের জন্য না। তো দেখতে পাচ্ছেন আমার গুঁড়া মাছটা হয়ে যাচ্ছে। আর আমি কোনো পানি ব্যবহার করিনি, সবজিতে থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে আমি গুঁড়া মাছটা রান্না করার চেষ্টা করছি। এমনিতে অ্যালার্জিতে ভরে যাচ্ছে শরীর, তো এখন আর কোনো কিছু মনে যায় না। কোনো মাংস, ইলিশ মাছ এগুলা আপাতত বন্ধ আছে খাওয়া, কেননা গরুর মাংস থেকে যেহেতু ভাইরাসটা বের হয়েছে। তো আমার তরকারিতে একটু তেল কম হয়েছিল, আমি এখন আবার একটু দিয়ে দিলাম, কেননা তরকারি গুঁড়া মাছে একটু তেলটা কম হলে আমার বেশি একটা ভালো লাগে না। তো আমি পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিয়েছি। এই তো সিম্পল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।